স্ট্যাটাস ভিডিওগুলো বা এই ধরনের স্লাইড শো ভিডিওগুলো খুব সহজে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। এটার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আমি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির নাম হচ্ছে অ্যানিমেট স্টোরি এই অ্যাপসটি। তো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন এই ধরনের আপনাকে একটি ওয়ার্নিং শো করবে যে ব্যাটারি আপনি সেভ মোডে রাখতে পারবেন না। আপনি এখান থেকে এটা দেখার দরকার নেই, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে টেমপ্লেট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন, তো এখানে আপনারা যে কোনো একটি টেমপ্লেট আপনারা এডিট করতে পারেন। আমি এখান থেকে দেখুন এটা আমি এডিট করব। এটা এডিট করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার পছন্দ পিকচার গুলো আপনি সিলেক্ট করে নেন। দেখুন আমি পিকচারগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে শো করবে 4টা বা 3টা যে কয়টা পিকচারের প্রয়োজন, তার বেশি এক্সট্রা সেভ হবে না। দেখুন এই ধরনের নোটিফিকেশন দেখাবে, পরে এটা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনার পিকচারগুলো আপনি হাত দিয়ে এইভাবে পজিশন মতো বসায় নেবেন। প্রত্যেকটা সিলেক্ট করবেন, করার পরে এটা আপনি যে পজিশনে বসাতে চান সেই পজিশনে বসায় নেবেন। দেখুন আমি এগুলো বসায় নিলাম। তো বসায় নেওয়া হয়ে গেছে। তো বসায় নেওয়া হওয়ার পরে আপনারা চাইলে এগুলো এটা জুম ইন জুম আউট পারেন। দেখুন তো আমি এখানে এই পার্সেন্টেন্সই রাখছি। রাখার পরে এখান থেকে আমার লেখাগুলো আমি চেঞ্জ করব। তো লেখাতে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর আপনার এখানে পেজ চলে আসবে লেখার জন্য। তো এসে চ্যানেলের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে নামটি আপনি টেক্সট গুলো দেখুন, এখান থেকে বিভিন্ন রকমের টেক্সট আছে। আপনি এগুলো যে টেক্সটটা আপনার প্রয়োজন হয় সেই টেক্সট গুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটি টেক্সট সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সাইজ অপশনে ক্লিক করবেন। করার পরে এটাকে আপনি আপনার কাস্টমাইজেশন করে সাইজটা আপনি করে নেবেন এবং লেটার স্পেসটা আপনি যেভাবে রাখেন। তো এখানে দেখুন আমি লেটার এইভাবে রাখলাম। এরপরে এখানে নিচে আপনি স্লোগান লিখে দেবেন। তো দেখুন এখানে লিখে দিলাম। আমি স্লোগান লিখে দিলাম। তো দেখুন দুবার এটা লেখা আসবে। তো আপনি এখানে ওকে করবেন না, যে কোনো এই সাইডে করে দেবেন, না হলে এটা আবার গোড়ায় চলে যাবে। তো যার জন্য আমি এখানে বাইরে ওপেন করলাম। তারপরে এটা আপনি পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। কালারটা চেঞ্জ করে নিতে পারেন। চাইলে ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে অ্যানিমেশনও করতে পারবেন। এগুলো আপনি আপনার মতো করে নেবেন। এরপরে এখান থেকে স্টিকার অ্যাড নেব। আপনারা পছন্দ মতন এখান দেখুন কিছু প্রো ভার্সন আছে। আপনারা চাইলে এখান থেকে প্রো ভার্সন গুলো আপনি প্রো ভার্সন ডাউনলোড আপনারা এইগুলো দিতে। এখান দেখুন অনেক ধরনের স্টিকার গুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে লাগাই নিচ্ছি। দেখুন এছাড়া আপনারা চাইলে আরো এগুলো অনেক ধরনের কাস্টমাইজেশন করতে পারেন। এখানে দেখুন ডিউরেশন সবকিছু এখানে যে কোনো জায়গায় ক্লিক করবেন। এরপর এখানে মিউজিক অ্যাড করার বলা। তো এখান থেকে মিউজিকে ক্লিক করবেন। তারপর আপনার মেমোরি কার্ডে চলে যাবে, যে কোনো একটি মিউজিক অ্যাড করে নেবেন। তো দেখুন আমি একটি মিউজিক অ্যাড করে নিলাম। মিউজিক অ্যাড জায়গা থেকে আপনার পছন্দের জায়গা যে কালারটা চেঞ্জ দেখছেন এই জায়গাটুকু আপনি রাখতে পারবেন। তো এখান থেকে দেখুন এটা প্লে করে আপনি তো দেখুন মিউজিকটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এখান থেকে আপনারা ডবল যে কোনো জায়গায় ছবির উপর ডবল ক্লিক করার পরে দেখুন এই ধরনের আসবে। এবার আপনারা এরপরে এটাকে আরো যদি আপনারা টাইম লাইন বা এটা যদি আপনারা আরো বাড়াতে চান কমাতে চান এখান থেকে করে নিতে পারেন। তো আমি এখান থেকে 15% রাখতেছি। এছাড়া আপনারা আরো যদি এখান থেকে করে নিতে পারেন। এরপরে এখান থেকে ডিউরেশন আছে, ডিউরেশনটা আপনার কত সেকেন্ড করবেন সেটা আপনারা করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কাছে আপনারা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। এরপরে সেভ আইকনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে নেক্সট টাইম ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন ফর ইনস্টাগ্রাম আর এখান থেকে বেস্ট কোয়ালিটি। তো আপনারা জাস্ট এখান থেকে বেস্ট কোয়ালিটিতে ক্লিক করবেন। তো এটা সেভ হতে স্টার্ট হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আমি ফিরে আসলাম। তো দেখুন এরপরে আপনার এটা গ্যালারিতে আপনারা চাইলে দেখতে পারেন।
তাছাড়া দেখুন এখানে অনেকগুলো আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।